থাকবে, দুনিয়ার জমি দুনিয়াতে থাকবে, দুনিয়ার ঘর দুনিয়াতেই থাকবে, দুনিয়ার টাকা দুনিয়াতে থাকবে, হীরা চাঁদি দুনিয়াতেই থাকবে, একটাই শুধু সঙ্গে আপনার যাবে, সেটা হবে কিছু যাবে না। আরেকটা কথা বলে দি ভাই, আমার নবী কিন্তু বলেছে আপনার যার একটা বেটি হবে সে হবে জান্নাতি। কি হবে? জান্নাতি। যার দুটা সে জান্নাতি, যার তিনটা সে জান্নাতি। কোনটা বেটির বাপ যাবে জান্নাতে, যে বেটিকে বেহায়ার মতো ছেড়ে দেয়, বেপরদেগির মতো ছেড়ে দেয়। আরো কিছু বাপকে দেখবেন ও বাবাজি, যে নিজের বেটিকে ছোট ছোট পোশাক পরায়, ছোট ছোট পোশাক, এদিকে চিড়া এদিকে ফাটা। আপনার জিজ্ঞেস করা হয় এটা কি, বলে এটা স্টাইল। যেটাতে আপনার নিজের ইজ্জত থাকে না, নিজের সম্মান থাকে না, নিজের ইজ্জত বাঁচা যায় না। আর বলছে স্টাইল। বাপকে প্রশ্ন করা হয়, বাপ আপনি এখন বেটিকে এত ছোট কাপড় কেন পরাইছেন, বেটিকে তো আপনার নোংরা কাপড় কেন পরাইছেন? এতে তো আপনার ইজ্জত বাঁচে না, এতে তো আপনার বেটির ইজ্জত আপনার হেফাজত হয় না। যখন বাপকে করা হয়, বাপ বলে মাওলানা সাহেব কি বলবো, আমার একটাই লাডলি, আমার একটাই কলিজার টুকরি, আমি খুব ভালোবাসি, আমি খুব মহব্বত করি। আমার বেটি দাসপাড়ার বাজারে এই আপনার পোশাকটা দেখলো আর আমার কাছে কান্না করতে লাগলো। কি করব আমি, বাবার বেটির কান্না সহ্য করতে পারলাম না। আমি সেই পোশাকটা আমার বেটিকে আপনার দিতে হলো। আমি ভালোবাসি, মহব্বত করি বেটিকে। আমি বলবো ভাই, তুমি বাপ হয় বেটিকে যদি ভালোই বাসতে, তবু ছোট পোশাকটা পরিয়ে জাহান্নামের রাস্তাটা দেখাতে না। পোশাক পরিয়ে তো তুমি বেটিকে জাহান্নামের রাস্তাটা দেখাইছো, আর তুমি বলছো আমি ভালোবাসি। এটাকে ভালোবাসা বলে? ভালোই যদি বাসতো তো বেটিকে জান্নাতের রাস্তাটা দেখাতো নাকি? জান্নাতের রাস্তা কি? বেটি নামাজ পড়ো, মাদ্রাসায় যাও, কোরআন পড়ো, পর্দা করো, বেটি নেক কাজ করো, ফাতেমার তরিকাগুলোকে আপনাও, নবীর সুন্নাতগুলোকে আপনাও। এইভাবে বেটিকে ছোট থেকে নেককারি করে বড় করবে। যখন বিয়ের সময় হবে, আর বিয়ের সময় হবার পর যখন আপনার বাবাজি, বন্ধুগণ, ভাই বিয়ের সময় হবে,